অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনরত রাজস্ব কর্মকর্তারা লাগাতার অসহযোগিতার ঘোষণা দিয়েছেন। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়ে তারা বলছেন, সরকারের কাছে তাদের দাবির বিষয়ে চেয়ারম্যান নীরব ভূমিকা পালন করছেন। 22, 24 ও 25 মে আংশিক এবং 26 মে থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতির ঘোষণা দেন তারা। দুপুরে রাজস্ব ভবনে প্রেস ব্রিফিংয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা। নিজেদের দাবির পক্ষে বক্তব্য তুলে ধরতে মঙ্গলবার অর্থ উপদেষ্টা সহ কয়েকজন উপদেষ্টার সাথে বৈঠক করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ ব্যানারে আন্দোলনরত কর্মকর্তারা। কিন্তু বৈঠকে তাদের কথা বলার সুযোগ দেয়া হয়নি বলে অভিযোগ তাদের। হতাশ হয়ে ফিরে আসেন তারা। বুধবার প্রেস ব্রিফিংয়ে তুলে ধরেন নিজেদের অবস্থান। সভা শুরুতেই মাননীয় অর্থ উপদেষ্টা বলেন, আমি মিটিং দীর্ঘ করব না, আমি 6 থেকে 7 মিনিটের বেশি সময় দেব না। এই অচল অবস্থার জন্য দায়ী করেন এনবিআর চেয়ারম্যানকে। তাকে লাগাতার অসহযোগিতার ঘোষণা দেন আন্দোলনরত কর্মকর্তারা। আজ 21 মে 2025 খ্রিস্টাব্দ প্রেস ব্রিফিং এর পর থেকে এনবিআর চেয়ারম্যান মহোদয়ের সাথে লাগাতার অসহযোগ একই সাথে ঘোষিত কর্মসূচির একটি রূপরেখা তুলে ধরেন। 24 মে এবং 25 মে শনি রবিবার কাস্টমস হাউস সকল এলসি স্টেশন সমূহ ব্যতীত ট্যাক্স কাস্টমস ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। এই 2 দিন কাস্টমস হাউস ও এলসি স্টেশন সমূহে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কর্মবিরতি চলবে। 26 মে সোমবার যাত্রী সেবা ব্যতীত ট্যাক্স কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। এসব কর্মসূচির পাশাপাশি অচল অবস্থা নিরসনে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিও দেওয়ার কথা জানান রাজস্ব কর্মকর্তারা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।